পাঁচ নম্বর একটা অনুসিদ্ধান্ত এখান থেকে হয় যে 4ab সমান 4ab, হ্যাঁ 4ab হয় a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। কি বললাম? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এটা হলো অনুসিদ্ধান্ত। এটা কি? অনুসিদ্ধান্ত। তাহলে এই অনুসিদ্ধান্ত এসেছে কই থেকে? আমাদের এই 5 নম্বর সূত্র থেকে। তো এসেছে কিভাবে সেটা আমি রূপান্তর দেখাচ্ছি। তো এখান থেকে বাম পক্ষ যেটা আছে এবি আমি রেখে দিলাম। এখানে ডান পক্ষে কি ছিল? a প্লাস বি। তাহলে আমি একটা একটা করে কেটে নেব। উপরে a প্লাস বি হোল স্কোয়ার দিলাম, নিচে 2 এর উপর স্কোয়ার আছে, 2 দুগুণ কত হয়? 4 হয়। কত হয়? 2 দুগুণ 4 হয়। মাইনাস মাইনাস এখন a মাইনাস বি, উপরে আবার সেমভাবে কেটে নিলাম a মাইনাস বি হোল স্কোয়ার, নিচে সেমভাবে 2 দুগুণ কত হবে? 4 হবে। এখন আমরা এখান থেকে লসাগু করব। লসাগু করলাম 4। তাহলে উপরে থাকলো কত? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখানে থাকলো কত? ab। ওকে, এরপরে আমরা এখান থেকে কী করবো? এই যে 4 এর পাশে ভাগ আছে, আমরা কি জানি? ক্রস গুণন পদ্ধতিতে কি জানি? যে হরটা লবে যায়, লবটা হরে যায়। তাহলে সেমভাবে 4 আছে হরে, এখানে লব কত? ab। এর সাথে গুণ হয়ে কি হবে? 4ab সমান ওই পাশে কি থাকলো? তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। বোঝা গেছে? এইটা হলো আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল, অর্থাৎ 4ab সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। ক্লিয়ার? এই ছিল আমাদের হচ্ছে 4ab অনুসিদ্ধান্ত। এগুলো অনুসিদ্ধান্ত। ওকে, এরপর আর এগুলো ছিল আমাদের সূত্র। এরপর আমরা আরেকটা অনুসিদ্ধান্ত শিখবো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা এখান থেকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা অনুসিদ্ধান্ত শিখবো। কয়টা বললাম? দুইটা অনুসিদ্ধান্ত শিখবো। ওকে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা অনুসিদ্ধান্ত শিখবো। হ্যাঁ, এখন আমরা এখান থেকে দুইটা অনুসিদ্ধান্ত শিখবো। একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আমার এই দুইটা অনুসিদ্ধান্ত নিয়ে অনেকে অনেক কনফিউশন তৈরি করে। সেই কনফিউশনগুলো আমি একদম একটা ক্লাসের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দেবো। এই ক্লাসটার মাধ্যমে এই ক্লাসটা দেখতে থাকো, তাহলে তোমাদের এই বিষয়ের উপর কনফিউশন কোনো থাকবে না। তো আমি বললাম কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ওকে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি বললাম? a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ওকে, তো আমরা অনুসিদ্ধান্ত আর সূত্র কখন প্রয়োগ করব এটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বে ভুগি, তাই না? তাহলে আমরা সবসময় মনে রাখবা যে যখনই মান নির্ণয়ের কথা বলা হবে তখনই আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করব। কি করব? অনুসিদ্ধান্ত প্রয়োগ। যখন বলা হবে বর্গ করো, ঘন করো, সরল করো, অর্থাৎ বর্গের বা সূত্রের সাহায্যে সরল করো, তখনই আমরা সূত্র ইউজ করবো, নয়তো সূত্র ইউজ করবো না। যখন মানের কথা বলবো তখন শুধুমাত্র অনুসিদ্ধান্ত ইউজ করবো। ওকে, তাহলে এখান থেকে আমাদের এই দুটো অনুসিদ্ধান্ত এবং আর দুটো অনুসিদ্ধান্ত a প্লাস বি হোল স্কোয়ার আর একটা a মাইনাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ার আর আরেকটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। তো a প্লাস বি হোল স্কোয়ার সমান অনুসিদ্ধান্ত কি লেখা যায়? a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab আর a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আমি এই চারটা নিয়ে এখন আপাতত আলোচনা করব। তো দেখো এই ক্লাসটি ভালো করে। এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এটা একটা অনুসিদ্ধান্ত। এখানে a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো এখানে কম্বাইনগুলো উল্টাপাল্টা, এখানে 2ab, এখানে 4ab, তাই না? এগুলো নিয়ে এলোমেলো হয়। তো প্রথমত একটা কথা বলি, যদি কখনো মনে করি যে a প্লাস a, তাহলে এই দুটার আগে সংখ্যা সহগ কত আছে? 1 আর 1 যোগ করলে কত হবে? আমাদের 2a হবে, তাই না? তো মনে করি এখানে a প্লাস বি এর জায়গায় আমরা সংখ্যা সহগকে যোগ করব। তাহলে 1 যোগ করলে কত হবে? 2 হবে। তাহলে এখানে আমরা স্কোয়ার ছিল, আমরা স্কোয়ার দিলাম। তাহলে দেখো তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই টাইপের না? তাহলে এখানে কত হবে? এখানে আমরা যোগ করে কত পেলাম? 2 পাইলাম। তাহলে 2 ক্লিয়ার? এটা 2 মনে রাখার নিয়ম। এখন প্রশ্ন 4এরটা আমি কীভাবে মনে রাখবো? সেমভাবে a প্লাস বি হোল স্কোয়ার আছে, তাহলে এখানে এর আগে কত আছে? 1, বি এর আগে কত আছে? 1, তাহলে 1 যোগ করলে কত হবে? 2। তার উপর কি আছে? স্কোয়ার, 2 দুগুণ কত? 4।
তাহলে 4 4 মনে থাকবে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার এবং a প্লাস b হোল স্কয়ার বা a মাইনাস b হোল স্কয়ার, এই তিনটার কম্বাইন এলোমেলোগুলো মনে থাকবে। এইভাবে যদি মনে রাখতে পারো তাহলে তোমার কখনো কনফিউশন হবে না। মান নির্ণয়ের অঙ্কে এই a প্লাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার দুইটা, এই চারটা থেকে বারবার প্রশ্ন করা হয় তোমাদের পরীক্ষায়। ওকে, তাহলে এই চারটাকে কনফিউশন দূর করা লাগবে এইভাবে যাতে মনে থাকে। এখন প্রশ্ন এখানে প্লাস আর মাইনাস নিয়ে ঝামেলা হয়, প্লাস আর মাইনাস নিয়ে। আমরা এখানে কখন এই টাইপের প্রশ্ন থেকে কখন আমরা প্লাস ইউজ করব, কখন মাইনাস ইউজ করব, অথবা এইখান থেকে আমরা কখন প্লাস মাইনাস ইউজ করব। তো এখন প্রশ্ন, তোমাকে যদি দেওয়া হয় a প্লাস b এর মান, মনে করো 2 দেওয়া হয়েছে, a প্লাস b এর মান কত দেওয়া হয়েছে, 2 দেওয়া হয়েছে, তাই না? তাহলে এখানে যদি 2 দেওয়া হয়, তোমাকে এই প্রশ্ন যদি বলা হয়, তাহলে দেখো তো a প্লাস b এর মান 2 দেওয়া হয়েছে, তাহলে কার মান দেওয়া আছে, a প্লাস b এর মান। তাহলে অবশ্যই আমাদের কোনটা ফেলতে হবে, এই 1 নম্বরটা ফেলতে হবে, এটা ফেলা যাবে না। যদি এখানে আমাদের a মাইনাস b এর মান ধরো আমি 3 দিলাম, 3 দেওয়া হয়েছে, তাহলে অবশ্যই কোনটা ফেলতে হবে, এটা ফেলতে হবে। ওকে, এখন a মাইনাস b এরটা আমাদের এটা ফেলা হলো। এখন প্রশ্ন যদি বের করতে বলে শুধুমাত্র a স্কয়ার প্লাস b স্কয়ারের ক্ষেত্রে, তখন আমরা a প্লাস b না a মাইনাস b ফেলবো, সেটা ডিপেন্ড করবে আমাদের এই মানটার উপর। ওকে, মানটার উপর। আর যদি বলা হয় যে a প্লাস b এর মান দেওয়া আছে, a মাইনাস b এর মান বের করবো, a প্লাস b এর মান দেওয়া আছে, a মাইনাস b, এখানে a মাইনাস b এর মান কই বের করতে পারবো, পারবো না। কিন্তু a প্লাস b এর মান দেওয়া আছে, a মাইনাস b বের করতে পারবো। যেহেতু স্কোয়ার আছে, আমরা জানি যদি সমানের পাশে গুণ থাকে ওই পাশে ভাগ হয়, যোগ থাকলে বিয়োগ হয়, সেরকম স্কোয়ার যদি থাকে ওই পাশে যে বর্গমূল হয়, বর্গমূল। মনে করো যে সমানের পাশে ধরো এর উপর স্কোয়ার আছে, হ্যাঁ, ইজিক্যাল টু আমি বললাম 4 আছে, তাহলে এই যে এ থেকে গেল আর স্কোয়ারটা ওই পাশে যে বর্গমূল চিহ্ন হবে, কি হবে, বর্গমূল চিহ্ন হবে। ওকে, বর্গমূল চিহ্ন হবে, মনে রাখতে হবে। এখন প্রশ্ন, এই বর্গমূল চিহ্ন যখন হবে ওই পাশে যে, তখন প্লাস মাইনাস সহ বসবে। কি বসবে, প্লাস মাইনাস সহ। অর্থাৎ 4 এর বর্গমূল হয় প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 2। তো এখন প্রশ্ন, এখানে আমরা অনেক সময় প্লাস মাইনাস নিই, অর্থাৎ প্লাস মান নিই অথবা মাইনাস মান নিই। যখন একটা বীজগণিত রাশির মান বের করতে বলা হবে তখন আমরা প্লাস মাইনাস নিব, কিন্তু যখন দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা এই টাইপের কোনো প্রশ্ন বলা হবে বা ওজন কি যে এই টাইপের, তখন আমরা শুধু প্লাস মানটা নেব, তখন আর মাইনাস মান নেওয়া যাবে না, কারণ কোনো বস্তুর দৈর্ঘ্য মাইনাস হয় না, ওকে, বা ওজন মাইনাস হয় না, সেজন্য আমরা কি করব, শুধুমাত্র প্লাস চিহ্ন নেব। কিন্তু যখন আমরা এক্স এর মান বা সমাধান বের করতে বলবে তখন আমরা প্লাস মাইনাস দুটাই নিব। এখন এখান থেকে আমরা যদি প্রথমে প্লাস চিহ্ন দিই, তাহলে এখানে প্লাস দিলে দেবো মাইনাস, তারপরে দেবো প্লাস, অর্থাৎ প্লাস মাইনাস প্লাস, কি হবে, প্লাস মাইনাস প্লাস, পরেরটা সেম, মাইনাস প্লাস মাইনাস। মনে থাকবে। এইভাবে আমরা সূত্র এবং অনুসিদ্ধান্তগুলোকে প্রয়োগ করে অঙ্ক সমাধান করতে পারবো। এইভাবে আমরা পরবর্তী ক্লাসে একটু মান নির্ণয় এবং সমাধান নিয়ে আলোচনা করব।